যেটা আমরা দেখি যে রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতি 1975 সালে শুরু হয়েছিল। সেই প্রতিহিংসা 1975 সালে একটা প্রতিহিংসার নিদর্শন স্বরূপ আমাদের সেই সময় জাতীয় প্রেসিডেন্টকে সপরিবারে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করা হলো। এই যে একটা প্রতিহিংসামূলক রাজনীতির চর্চা শুরু হলো 1975 সালে, এই পর্যন্ত যারা ক্ষমতায় থাকলেন কেউ সেই প্রতিহিংসামূলক রাজনীতির বাইরে গেলেন না, এবং তার ফলে সমাজটা একটা প্রতিহিংসামূলক সমাজে এসছে। আবার এই পরবর্তীতে এখন দেখতে পাচ্ছি যে একটা বিদ্বেষ, একটা নৈরাজ্য, এটা সৃষ্টির মধ্যে একটা সমাজ হচ্ছে। কাজে এই রাজনীতির মধ্যে দিয়ে যে উপাদানগুলো আসছে সেগুলো সমাজকে আগিয়ে নিয়ে যাচ্ছে না, সমাজকে বরং আবার বাধাগ্রস্ত করছে। যার ফলে আমরা দেখি যে আমাদের সংসদে আমরা অনেক কথা বলি, কিন্তু এই কথা আমরা কেউ বলি না যে যখন আমাদের সংসদের একজন সদস্য বিদেশে যে টুকরা টুকরা লাশ হন, তখন সেই সংসদের অন্য সদস্যদের কাছে কেমন লাগে। এই সংসদকে আমরা এরকম সংসদ দেখতে চাই, যেটা আমাদের শাস্তি বলছে, এরকম সংসদকে আমরা দেখতে চাই। রাজনীতিতে কালো টাকার খেলা, রাজনীতিতে ক্ষমতার খেলা, রাজনীতিতে অপসংস্কৃতির খেলা, সম্প্রতি শুরু হয়েছে রাজনীতিতে ধর্মের হাতিয়ার, ধর্মকে ব্যবহার করা। এই জায়গাগুলো তো আমাদেরকে নারীকে রাজনীতিতে আগ্রহ তুলতে বাধা সৃষ্টি করে। কাজে এই রাজনীতির এইসব জায়গাগুলোতেও আমাদের নানা রকমের সংকট যেগুলো আছে সেগুলো আমাদের তুলে আনতে হবে। এবং বিশেষ করে আমরা দেখতে পাই, এবং এটা শুধু আমরা দেখতে পাই ভাবে শুরু করেছিলেন এই দেখা, আমরাও এখন সেই দেখা দেখছি যে যখনই আপনি কোনো প্রগতির কথা, অগ্রগতির কথা, সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবেন, তখন সে ধর্মকে তার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হবে। কিন্তু আমরা জানি যে প্রতিটি মানুষের মধ্যে তার ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, অবশ্যই থাকবে এবং আছে। সেই ধর্ম বিশ্বাসকে আমরা কোনো মতেই অসম্মান করি।